and my everybody's I can need my justice. দর্শক, আপনারা দেখেছেন পুলিশ অনেক মানুষকে কুত্তার মতো রাস্তায় ফেলে পিটিয়েছে। আর সেসব মার খাওয়া মানুষদের মধ্যে এই মহিলাটাও কিন্তু একজন। ওনাকে পেটের মধ্যে লাথি মারা হয়েছে, আরও নানা রকমভাবে মারধর করা হয়েছে। এখন তার অপরাধ কি? তার অপরাধ, তিনি কিন্তু কোনো মিছিল মিটিংয়ে যে সেই সব অসভ্য মহিলাদের মতো নাচানাচি লাফালাফি করে নাই। তার অপরাধ হচ্ছে তিনি একটা খুনের বিচারের দাবিতে রাজপথে নেমেছিল। এখন এই বিচারটা কার জন্য চেয়েছে? কিছুদিন আগে আপনারা সকলেই জানেন, আমাদের একজন টকবগে যুবক ওসমান হাদি, যিনি ইনসাফের কথা বলতে যে সরাসরি রাস্তায় মৃত্যুবরণ করেছে, সরাসরি তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আর আমাদের দেশের পুলিশ নামের কাপুরুষের বাচ্চারা, ওরা সেই খুনিকে তো ধরতে পারে না, সেই যোগ্যতা ওদের নাই। একজন ভালো মানুষকে রাস্তায় প্রকাশ্যে গুলি করে মেরে ফেলেছে, সেই খুনিকে ওরা ধরতে পারে না, সেই বিচার ওরা করতে পারে না, কিন্তু একজন বৃদ্ধ মহিলাকে ওরা মারতে পারে। ওই জায়গায় আমার ইচ্ছা মতো পিটাইছে, আমি আমার ছেলেগুলারে নিয়ে এই জায়গায় চলে আসছি, ভিতরে আইসে আমার পেটের মধ্যে লাথি দিছে, আমার বুকের মধ্যে ওরা লাথি দিছে। আপনি চিন্তা করেন, আবার চিৎকার করে বলতে পারে, আয় হাদির লাশটা নিয়ে যা। আপনি চিন্তা করেন, ওরা হচ্ছে বাংলাদেশ পুলিশ। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে যে পরিস্থিতিটা গেল, ওরা কোনো অপরাধের বিপক্ষে রুখে দাঁড়াতে পারে না, কিন্তু ওরা মহিউদ্দিন রনির মতো একজন প্রতিবাদী মানুষকে রাস্তায় ফেলে কুত্তার মতো পেটাতে পারে। এরা হচ্ছে বাংলাদেশ পুলিশ। আর এই পুলিশদের মধ্যেই এমন কিছু দৃশ্য দেখা গেছে, যখন পুলিশরা মানুষকে কুত্তার মতো পেটাচ্ছে, তখন তাদের মধ্যে কিছু মানুষ, আসলে মানুষ তো দু একজন মানুষের মধ্যেও তো মানবতা থাকে, তো সেই সব মানবিক পুলিশরা যখন সেই সব জানোয়ারদেরকে আটকানোর চেষ্টা করেছে, তখন সেই জানোয়ারের বাচ্চারা সেই সব পুলিশদেরকে কলার ধরে ছিটকে দূরে ফেলে দিয়েছে। তো সেই সব পুলিশ ভাইদেরকে বলতে চাই যে যাদের মধ্যে বিন্দুমাত্র মানবতা রয়েছে, আপনারা পুলিশের চাকরিটা ছেড়ে দেন। কারণ যে দৃশ্য এই দেশের মানুষ দেখেছে, হাসিনা যেদিন পালিয়েছিল সেদিন কিন্তু এই পুলিশ বাহিনী সবচেয়ে অসহায় হয়েছিল, তাদের সবচেয়ে বেশি জীবনের ভয় ছিল। তারা সেদিন ভেবেছিল রাস্তায় তাদেরকে পেলেই সাধারণ মানুষ মেরে ফেলবে। তো সেদিন তো সাধারণ মানুষ তাদেরকে তেমন কিছু করেনি, বাট এই যে যে দৃশ্য সাধারণ মানুষ দেখেছে, যদি সত্যি 5 তারিখের মতো আবার কোনো দিন আসে, সেদিন কিন্তু এই পুলিশদেরকে মারতে দেখলে কারো মায়া হবে না। সেদিন হয়তো এইসব পুলিশদেরকে খুঁজে বের করে তাদের প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দেবে এই দেশের জনগণ। তাই আপনাদেরকে বলছি, যাদের মধ্যে মানবতা আছে তারা পুলিশের চাকরিটা ছেড়ে দেন। আমরা চাই না সেদিনের আক্রমণে কোনো মানবিক মানুষ ক্ষতিগ্রস্ত হোক।